আপনি কি জানেন মৃত্যু আসলে শেষ নয়? আমরা যাকে শেষ ভাবি সেটাই নতুন করে শুরুর দরজা। গীতা বলছে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং মৃত্যু হলো সত্য জানার পথ। আজ আমরা জানব এই গভীর সত্য, ভগবান কৃষ্ণের দৃষ্টিতে মৃত্যুর আসল রহস্য। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের ধর্মকথা চ্যানেলে। আমি সুজন রায় আছি আপনাদের সাথে। আজকের আলোচনায় আমরা বুঝে নেব মৃত্যু কি, মৃত্যুর পর কি ঘটে, আত্মা কোথায় যায়, আর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মৃত্যুকে ভয় নয় বরং জ্ঞানীর আলো হিসেবে দেখিয়েছেন। এই ভাবনাগুলো আপনার জীবনকে নতুন চোখে দেখতে সাহায্য করবে। ভিডিও শুরুর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। জয় শ্রীকৃষ্ণ। মৃত্যু আসলে কি? আমরা ছোট থেকে শুনেছি মৃত্যু মানেই শেষ, মৃত্যু মানেই ভয়, মৃত্যু মানে অন্ধকার। কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। মৃত্যু হলো এমন একটি স্বাভাবিক পরিবর্তন যাকে আমরা শুধু ভুল ধারণার কারণে ভয় পাই। গীতায় বলা হয়েছে, যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা গেছে সে আমারও জন্ম নেবে। এ কথার গভীর অর্থ হলো মৃত্যু কোনো শেষ ধাপ নয়, এটি যাত্রার পরবর্তী ধাপ, অনেকটা একটি দরজা পেরিয়ে আরেক ঘরে প্রবেশ করার মতো। আমরা এই দেহটিকে খুব শক্ত করে ধরে রাখি, কারণ আমরা ভাবি এটি আমাদের আসল পরিচয়। কিন্তু দেহ আসলে এক ধরনের পোশাক, যেটা পুরনো হলে আমরা বদলে নতুন পোশাক পরি। ঠিক তেমনভাবেই দেহ যখন পুরনো, দুর্বল বা ব্যবহারযোগ্য না থাকে, আত্মা সেই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যখন আমরা বুঝতে পারি যে দেহ মরে কিন্তু আত্মা মরে না, তখন মৃত্যু আর এত ভয়ানক মনে হয় না। দেহ ভেঙে যায়, উড়ে যায়, মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা একই থাকে, অটুট থাকে, নিজের যাত্রা চালিয়ে যায়। দেহের শেষ মানে আত্মার শেষ নয়। আত্মা তো সেই একই যাত্রী, যে শুধু বাহন বদলায়। যেমন একটি গাড়ি পুরনো হয়ে গেলে আমরা নতুন গাড়িতে উঠি, যাত্রী কিন্তু একই থাকে। মৃত্যুর প্রথম সত্য এটি, মৃত্যু মানে ধ্বংস নয়, মৃত্যু মানে পরিবর্তন। মৃত্যু আসলে এক গভীর রূপান্তর। এটি আমাদের পুরনো অভিজ্ঞতার বই বন্ধ করে নতুন অধ্যায়ের দরজা খোলে। তাই মৃত্যু মানেই ভয় নয়, এটি মানে পরিবর্তন, নতুনভাবে শুরু, নতুন পথ, নতুন দেহ, নতুন অভিজ্ঞতা। গীতা বলছে মৃত্যুকে ভয় পাওয়া মানে নিজের প্রকৃত পরিচয় ভুলে থাকা, আর মৃত্যুকে বুঝে নেওয়া মানে জীবনের আসল সত্য উপলব্ধি করা। মৃত্যুকে যেদিন বুঝতে পারবে, সেদিন জীবনকেও নতুন চোখে দেখবে। মৃত্যুর পর আত্মার যাত্রা শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন দেহ আর কাজ করতে পারে না। দেহ থেমে যায়, কিন্তু আত্মা থামে না, কারণ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, এটি চিরন্তন। দেহের মৃত্যু আত্মার জন্য শুধু একটি দরজা বদলানো, একটি আবরণ পরিবর্তন করা। গীতা বলছে আত্মা দেহ ছাড়া থেকেও তার অস্তিত্ব, তার চেতনা, তার পরিচয় বজায় রাখে। তাই যখন দেহ পড়ে যায়, আত্মা তার কর্মফল অনুযায়ী এগিয়ে যায় এমন জায়গায় যেখানে তার পরবর্তী অভিজ্ঞতা অপেক্ষা করে। এটা অনেকটা ছাত্রের মতো, যে যেমন পড়াশুনো করে সে তেমন রেজাল্ট পায়, এবং সেই রেজাল্টই নির্ধারণ করে সে পরের ক্লাসে যাবে নাকি পিছিয়ে পড়বে। আত্মার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। এই জীবনে আমরা যে কাজ করি, যে চিন্তা করি, যে আচরণ করি, সবকিছুই আত্মার উপর শক্তি হিসেবে জমা হয়। সৎ কাজ, ভালো মন, সত্য জীবন, এগুলো আত্মাকে হালকা, শান্ত, উজ্জ্বল শক্তির দিকে টানে। ফলে মৃত্যুর পর আত্মার যাত্রা হয় প্রশান্ত, উন্নত, আলোয় ভরা। অন্যদিকে যদি জীবনে লোভ, রাগ, প্রতারণা, কষ্ট দেওয়ার অভ্যাস থাকে, এই শক্তিগুলো আত্মাকে ভারী করে। এমন আত্মা মৃত্যুর পর এমন অভিজ্ঞতার দিকে আকৃষ্ট হয় যা কঠিন, চ্যালেঞ্জিং বা দুঃখে পূর্ণ।
এটা কোনো রহস্য নয়, কোনো জাদুও নয়, এটা প্রকৃতির নিয়ম। আপনি যে বীজ বপন করেন সেই বীজই ফল হয়ে ফিরে আসে। আত্মার যাত্রাও সেই এক নিয়মে চলে। যে জীবনকে যেমনভাবে বাঁচায়, মৃত্যু তাকে ঠিক তেমন পথেই নিয়ে যায়। মৃত্যুর পর আত্মার পথ অদৃশ্য হলেও সম্পূর্ণ যৌক্তিক। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তার মাধ্যমে আমরা নিজের পরবর্তী যাত্রার মানচিত্র তৈরি করি। তাই গীতা শেখায় মৃত্যুর পর কি হবে তা নিয়ে ভয় পেতে নয়, বরং এখন কি করছি, কি ভাবছি, কেমন জীবন যাপন করছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তী যাত্রা নির্ভর করে আজকের প্রতিটি কাজের ওপর। আমরা মৃত্যু ভয় পাই, এটা স্বাভাবিক, কারণ মানুষ সবসময় যেটা বুঝতে পারে না সেটাই সবচেয়ে বেশি ভয় পায়। মৃত্যুকে ঘিরে আমাদের ভয় মূলত 4টি জায়গা থেকে আসে। প্রথম কারণ, আমরা শরীরকেই আমি ভাবি। ছোট থেকে শেখানো হয় এই চেহারা, এই দেহ, এই নাম, এটাই তুমি। যখন এই শরীর অসুস্থ হয়, ভাঙতে থাকে বা শেষ হয়ে যায়, তখন আমরা মনে করি আমি শেষ হয়ে যাচ্ছি। এই ভুল ধারণাই মৃত্যুর সবচেয়ে বড় ভয় তৈরি করে। দ্বিতীয়ত, আমরা পৃথিবীর জিনিসের প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাই। পরিবার, সন্তান, টাকা, সাফল্য, সম্পর্ক, নিজের পরিচয়, এগুলো ছাড়তে মন চায় না। তাই মনে হয় মৃত্যু মানেই সব কিছু থেকে বিচ্ছেদ, আর বিচ্ছেদ মানেই কষ্ট। এই আসক্তি আমাদের মৃত্যুকে অন্ধকার আর নিষ্ঠুর কিছু মনে করায়। তৃতীয়ত, মৃত্যুর পর কি হয় তা আমরা জানি না। অজানা জিনিস সব সময় ভয় তৈরি করে। আমরা জানি না কোথায় যাব, কেমন লাগবে, কি অভিজ্ঞতা হবে। এই অনিশ্চয়তাই ভয়কে আরো বড় করে দেয়। মনে হয় আমরা হয়তো শূন্যে হারিয়ে যাব বা কোনো ভয়ের অন্ধকারে পড়ে যাব। চতুর্থত, প্রিয় কোনো মানুষকে হারানোর বেদনা আমাদের ভিতরকে কাঁপিয়ে দেয়। যখন কেউ চলে যায়, আমরা মনে করি সে আর নেই। এই অভিজ্ঞতা মনে একটা গভীর দাগ ফেলে এবং মৃত্যুকে আরো ভীতিকর করে তোলে। কিন্তু গীতা এর সম্পূর্ণ বিপরীত কথা বলে। গীতা বলছে ভয় আসে ভুল পরিচয় থেকে। আমরা যদি বুঝতে পারি যে সত্যিকারের আমি এই শরীর নয়, বরং আত্মা, চিরন্তন, আলোকিত, অবিনশ্বর, তাহলে মৃত্যু আর ভয় হিসেবে থাকে না। শরীর ভাঙবে, সময়ের সাথে শেষও হবে, কিন্তু আত্মা কখনো ভাঙে না, কখনো মরে না, কখনো হারিয়ে যায় না। আত্মা শুধু দেহ বদলায়, যাত্রা বদলায়, অভিজ্ঞতা বদলায়। মৃত্যুর ভয় আসলে অজ্ঞতা থেকে জন্মায়, আর জ্ঞান, সত্যিকারের আত্মজ্ঞান, এই ভয়কে মুছে দেয়। যখন বুঝতে পারি মৃত্যু একটি স্থানান্তর, পরিবর্তন, একটি নতুন দরজা, তখন ভয় ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলটি খুব সহজ, কিন্তু তার পরিণাম ভয়াবহ। ভুলটি হলো এই ভাবনা, আমি এই শরীর। আমরা আয়নায় দেখি যে মুখটাই আমি, এই গায়ের রং, এই দেহের গঠন, এই বয়স, সবই আমার পরিচয়। আর এই ভুলটাই আমাদের জীবনের প্রায় সব দুঃখ, ভয়, উদ্বেগ এবং মৃত্যু ভয়ের মূল কারণ। কৃষ্ণ এই ভুলটিকে সরাসরি কাটিয়ে বলেন, তুমি শরীর নও, তুমি আত্মা। তুমি এমন এক সত্তা যা আলোয় ভরা, চেতনায় ভরা, অমর, অবিনশ্বর, শাশ্বত। শরীর আসে, যায়, শৈশব, যৌবন, বার্ধক্য, সবই শরীরের পরিবর্তন। শরীর অসুস্থ হয়, দুর্বল হয়, একসময় থেমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, যে আমি এই সব পরিবর্তন দেখছি, সে কিন্তু অপরিবর্তনীয়। যে আমি শৈশবেও ছিল, যৌবনেও আছে, আর বুড়ো বয়সেও থাকবে, সে তো একই। যদি সত্যিই আমি শরীর হতাম, তাহলে বয়স বাড়ার সাথে সাথে আমার অনুভূতি, চিন্তা, পরিচয় বদলে যেত। কিন্তু তা তো হয় না। পরিবর্তন হয় শুধু দেহে, আত্মায় নয়। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আসল আমি এই দেহ না, বরং দেহ হলো একটি বাহন, একটি পোশাক, একটি বাহ্যিক আবরণ। আর যে সত্তা এই দেহকে চালায়, সে হলো আত্মা, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, ভাঙন নেই। আত্মা শুধু অভিজ্ঞতা বদলায়, দেহ বদলায়, পরিবেশ বদলায়। আত্মার প্রকৃত স্বভাব হলো চেতনা, জ্ঞান, শান্তি। এই একটি মাত্র উপলব্ধি, আমি শরীর নই, আমি আত্মা, জীবনের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দেয়। যে মুহূর্তে আমরা বুঝি
দেহের মৃত্যু আমার মৃত্যু নয়, সেই মুহূর্ত থেকে মৃত্যু আর ভয়ের কিছু থাকে না। দুঃখ কমে যায়, উদ্বেগ ধীরে ধীরে হারিয়ে যায়, আর মন ভয় থেকে মুক্ত হয়। কারণ যখন বুঝি দেহ শেষ হলেও যাত্রা শেষ হয় না, তখন মৃত্যু আর অন্ধকার নয়, বরং এক নতুন পথ। এটাই মৃত্যুর আসল রহস্য। মৃত্যু হলো দেহের যাত্রার শেষ, কিন্তু আত্মার নতুন যাত্রার শুরু, আর সেই যাত্রা চিরন্তন। মৃত্যুর মুহূর্তকে আমরা সাধারণত পৃথিবীর সবচেয়ে ভয়ানক সময় হিসেবে দেখি, কিন্তু গীতার চোখে মৃত্যু মুহূর্ত আসলে একটি অত্যন্ত সংবেদনশীল, শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক সময়, যেখানে আত্মার পরবর্তী যাত্রার দিক নির্ধারণ হয়। কৃষ্ণ একটি গভীর সত্য বলেন, মৃত্যুর শেষ মুহূর্তে মন যা চিন্তা করবে, আত্মা ঠিক সেই শক্তির টানে সেই পথেই এগিয়ে যাবে। অর্থাৎ যেদিকে মন তাকাবে, যেই অনুভূতি মনকে ভর করবে, আত্মা সেই অভিজ্ঞতার জগতে প্রবেশ করবে। এই কারণে শেষ মুহূর্তের চিন্তা অসাধারণভাবে গুরুত্বপূর্ণ। যদি সেই মুহূর্তে ভয় থাকে, মৃত্যু সম্পর্কে আতঙ্ক থাকে, রাগ থাকে, আফসোস থাকে, অস্থিরতা থাকে, তাহলে আত্মা সেই ভারী অনুভূতির টানে কঠিন ও নিচের অভিজ্ঞতার দিকে যায়। কিন্তু যদি শেষ মুহূর্তে মন শান্ত হয়, মনে ঈশ্বরের স্মরণ থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, কৃতজ্ঞতা থাকে, তাহলে আত্মা এক উঁচু, শান্ত, আলোকিত জগতে প্রবেশ করে, যেখানে ভয় নেই, ব্যথা নেই, শুধু শান্তি। মৃত্যুর সময় মন যদি স্থির থাকে, আত্মার যাত্রা হয় কোমল, সহজ, আলোকিত। আত্মা সেই আলোয় ভরা স্থানে পৌঁছায় যেখানে নতুন অভিজ্ঞতা তাকে অপেক্ষা করে। আর মন যদি অস্থির থাকে, তাহলে যাত্রা হয় ভারী, কঠিন, অস্থির। কারণ আত্মা মনকেই অনুসরণ করে। এই জন্যে গীতা বলে, শেষ মুহূর্তের চিন্তা হঠাৎ তৈরি হয় না। আমরা পুরো জীবন যে অভ্যাস তৈরি করি, যে চিন্তা করি, যে অনুভূতি তৈরি করি, শেষ মুহূর্তে সেগুলোই মন থেকে উঠে আসে। যিনি সারা জীবন শান্ত মানুষ ছিলেন, শেষ মুহূর্তেও শান্ত থাকবেন। আর যিনি সারা জীবন ভয়ে, রাগে, অস্থিরতায় কাটিয়েছেন, শেষ সময়েও সেই অনুভূতিগুলোই ফিরে আসবে। তাই প্রতিদিন মনকে শান্ত রাখা, ভালো চিন্তা করা, দয়া করা, সত্য বলা, সৎ কাজ করা, এসব শুধু ভালো মানুষের কাজ নয়, এগুলো আত্মার পরবর্তী যাত্রাকে আলোকিত করে। মৃত্যু মুহূর্তে মন যত শান্ত হবে, আত্মার যাত্রাও তত সুন্দর হবে। পুরো জীবনটাই আসলে সেই শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃত্যুকে ভয়মুক্তভাবে গ্রহণ করা সহজ নয়, কারণ আমাদের মন স্বাভাবিকভাবে অজানাকে ভয় পায়। কিন্তু গীতা খুব সুন্দরভাবে 5টি উপায় শিখিয়েছে, যা ধীরে ধীরে মৃত্যু ভয়কে কমিয়ে দেয় এবং মৃত্যুকে ভয় নয়, বরং মুক্তির পথ হিসাবে দেখতে সাহায্য করে। প্রথম উপায়, নিজেকে শরীর নয়, আত্মা হিসাবে দেখা। যখন আমরা বুঝতে পারি যে দেহ শুধু একটি আবরণ আর আসল আমি চেতনাযুক্ত আত্মা, তখন ভয় অর্ধেক কমে যায়। কারণ আত্মা কখনো মরে না, তাই মৃত্যুর ধারণাটাই বদলে যায়। মৃত্যু তখন মনে হয় দেহের পরিবর্তন, আত্মার নয়। দ্বিতীয় উপায়, আসক্তি কমানো। আমরা অনেক জিনিসকে আঁকড়ে ধরি, মানুষ, টাকা, নাম, সম্পর্ক, সাফল্য, কিন্তু এগুলো সবই সাময়িক। যেগুলো চিরদিন থাকবে না, সেগুলো ধরে রাখতে চাইলে মন স্বাভাবিকভাবে ভয় তৈরি করে। যখন আসক্তি কমে, মন হালকা হয়, ভয়ও কমে। তৃতীয় উপায়, ভালো কর্ম। সৎ কাজ, সত্য কথা, দয়া, ন্যায়, এসব আত্মাকে হালকা ও শান্ত করে। যিনি ভালো কাজ করেন, তার মৃত্যু ভয়ও কম থাকে, কারণ তার মনে অপরাধ বোধ, লুকোনো ভয়, অস্থিরতা থাকে না। ভালো কর্ম আত্মার জন্য এক ধরনের আলো, যা অন্ধকার দূর করে। চতুর্থ উপায়, প্রতিদিন ঈশ্বরের স্মরণ। ঈশ্বরের নাম স্মরণ শুধু ধর্মীয় কাজ নয়, এটি মনকে স্থির রাখার একটি উপায়। নাম স্মরণ করলে উদ্বেগ কমে, মন শান্ত হয় এবং ভিতরে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। এই শান্ত অনুভূতি মৃত্যু ভয়কে অনেকটাই দূর করে। পঞ্চম উপায়, জীবনের উদ্দেশ্যকে উচ্চ রাখা। শুধু টাকা, চাকরি, সাফল্যের জন্য বাঁচলে মন সংকীর্ণ হয়। কিন্তু যদি জীবনে কোনো বড় উদ্দেশ্য থাকে, মানবতার সেবা, অন্যকে সাহায্য করা, সত্যের পথে থাকা, তাহলে মৃত্যু তেমন ভয়ের বিষয় থাকে না। কারণ বড় উদ্দেশ্য মানুষকে সাহসী করে তোলে। এই 5টি উপায় ধীরে ধীরে
মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। আর তখন মৃত্যু মনে হয় শত্রু নয়, বরং যাত্রার আরেক ধাপ। মৃত্যু ভয় নয়, এটি মুক্তির দরজা। আর সেই দরজা দিয়ে শান্ত মনে যেতে হলে আজ থেকেই মনকে প্রস্তুত করতে হয়। মৃত্যু শেষ নয়, এটি আত্মার দীর্ঘযাত্রার মাঝপথের একটি বিরতি মাত্র। ঠিক যেমন রাত কখনোই স্থায়ী নয়, ভোর একদিন না একদিন আসবেই, মৃত্যুর পরেও তেমনি নতুন আলোর দ্বার খুলে যায়। আমরা যে এই দেহটিকে শেষ মনে করি সেটাই ভুল। আত্মা কখনো শেষ হয় না, কখনো থামে না। আত্মা শুধু নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যায়, আগের অভিজ্ঞতা পেছনে ফেলে। গীতা আমাদের শেখায় যে মৃত্যু বোঝে সে জীবনকে গভীরভাবে বোঝে, কারণ মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এটি আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা শাশ্বত। জীবন আর মৃত্যু দুইটি আলাদা জিনিস নয়, এরা একই যাত্রার দুইটি ধাপ। একদিকে অভিজ্ঞতা গ্রহণ, অন্যদিকে অভিজ্ঞতা পরিবর্তন। জন্ম মানে আত্মার আগমন, মৃত্যু মানে আত্মার যাত্রা অব্যাহত রাখা। মৃত্যুর প্রকৃত সত্য জানলে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান হয়ে ওঠে। তখন ছোটখাটো দুঃখ, রাগ, অহংকার সবই গুরুত্ব হারিয়ে ফেলে, কারণ আমরা বুঝতে পারি এগুলো শুধু শরীর এবং মনের স্তরে থাকা অনুভূতি। আত্মার স্তরে সবসময় থাকে শান্তি, আলো, চেতনা এবং অসীম শক্তি। যখন বুঝে যাই যে আমাদের আসল অস্তিত্ব কখনো মরে না, তখন মৃত্যু ভয় হিসেবে আর থাকে না। মৃত্যু তখন মনে হয় একটি দরজা, যার ওপারে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়, নতুন উপলব্ধি, নতুন শিক্ষা, নতুন যাত্রা। মৃত্যু হলো রূপান্তর, উন্নতি, আরেক জগতের প্রবেশদ্বার, যেখানে আত্মা নিজের অভিজ্ঞতা আরো উঁচু পর্যায়ে নিয়ে যায়। একদিন আমাদের সবারই এই যাত্রা করতে হবে, কিন্তু ভয় নিয়ে নয়, শান্তি নিয়ে, দুঃখ নিয়ে নয়, জ্ঞান নিয়ে। মৃত্যুকে বোঝা মানে জীবনকে উপলব্ধি করা, আর জীবনকে উপলব্ধি করা মানে আত্মাকে জানার পথে প্রথম পদক্ষেপ রাখা। আজকের আলোচনাটি যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, যদি মৃত্যু নিয়ে আপনার ভয়ের মধ্যে একটু শান্তি এনে থাকে, যদি জীবনের সত্যিকারের অর্থ নিয়ে নতুন ভাবনা জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আপনার একটি লাইক এই জ্ঞানকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, মৃত্যু সম্পর্কে কোনো দ্বিধা থাকে, অথবা আত্মার যাত্রা নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অনুভূতি থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান। আপনার মন্তব্য হয়তো আর একজনকে সাহস দেবে, আরেকজনের ভয় দূর করবে। আপনি যদি এমন গভীর বিষয়, গীতা, আত্মা, জীবন দর্শন, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক সত্য এসব জানতে ভালোবাসেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে। সাবস্ক্রাইব করলে আপনি পাবেন আরও শান্তির ভিডিও, আরও গভীর ব্যাখ্যা এবং আরও এমন পথ যা আপনাকে ভিতর থেকে আলোকিত করবে। কারণ এই চ্যানেলের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়, লক্ষ্য হলো আপনার ভিতরের আলোকে জাগিয়ে তোলা। মনে রাখবেন, জ্ঞান ভয়ময় অন্ধকার এঙ্গে আরও নিয়ে আসে। সত্যিকারের জ্ঞান মানুষকে শক্ত করে, বিস্তৃত করে এবং মৃত্যুর মতো কঠিন বিষয়কেও সহজভাবে বোঝার ক্ষমতা দেয়। আত্মাকে বোঝা মানে জীবনকে নতুন চোখে দেখা, আর জীবনকে নতুন চোখে দেখা মানে প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা। আজকের ভিডিও এখানেই শেষ, কিন্তু জ্ঞানের যাত্রা এখান থেকে শুরু। আমরা আবারও মিলব একটি নতুন ভাবনা, নতুন সত্য, নতুন আলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, আলোতে থাকুন এবং মনে রাখুন, আত্মা কখনো মরে না, তাই নিজের আলো কখনো নিভতে দেবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।